পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের অন্তর্গত কচিডিহি গ্রামের ইসিএল এবং রেলের প্রজেক্টের কাজের বিরুদ্ধে যেসব দাবি দাবা ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে, সেই দাবি খতিয়ে দেখতে এলেন বিডিও সহ লাউদোহা থানার ওসি এবং ইসিএল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন লাউদোহা ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক। গ্রামবাসীদের যৌথ উদ্যোগে গ্রাম ঘুরে পরিদর্শন করেন। গ্রামবাসীদের দাবি যে আমাদের এই রাস্তা দিয়ে স্কুল, হসপিটাল, বাজার সমস্ত জায়গায় যাওয়ার একমাত্র রাস্তা, আর এই রাস্তায় পাতা হচ্ছে রেল। আমরা এই সব জায়গায় কিভাবে যাব? আমাদের একটা ওভারব্রিজের ব্যবস্থা করে দেওয়া হোক, এই দাবি নিয়েই উঠল প্রশ্ন। এ বিষয়ে মৃত্যুঞ্জয় মুখার্জি জানান, আজকে আমরা ইসিএল এবং রেল কর্তৃপক্ষের যে প্রজেক্ট তৈরি হচ্ছে সেখানে বিরসা, পলাশবনি, কচিডিহি এই তিনটে গ্রামের যাতে কোনো অসুবিধা না হয় সেই নিয়ে ইসিএল এবং রেলওয়ে ও রাজনৈতিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম পরিদর্শন করা হলো। মানে ভিতরে যে ইসিএল এবং রেলের যে এর প্রজেক্টটা চলছে, এখানে যে তিনটে গ্রাম আছে পলাশবনি, সিরসা এবং কুইজি, সেই গ্রামের কিছু মানুষের ইফেক্টে, তার জন্য আমরা ফিল্ড ভিজিট করলাম যে কীভাবে রেলও বাঁচে, গ্রামগুলো যেন বাঁচে, তার জন্য আজকে আমরা এখানে একটা ফিল্ড ভিজিট করলাম। সোরা কি হলো এখন? সোরা এটা আমাদের মোটামুটি প্রপোজাল নিয়ে গেলাম। রেলওয়ের লোক ছিল, প্রশাসনের লোক ছিল, রাজনৈতিক দলের লোকজন ছিল। সেটা আমরা 7 থেকে 10 দিন পর আমরা একটা জায়গায় পৌঁছবো, সেখানে আলোচনার পর টোটাল চিত্রটা আমরা পরিষ্কার করতে পারবো। যেটা ভেঙে গেছিল প্রবল বৃষ্টিতে, সেই ঘরগুলোকে কমপ্লিট করে দেওয়া হবে। তার সাথে সাথে এখন বর্তমানে তোমাদেরকে 50,000 টাকা করে এই 7 দিনের মাথায়, যখন আমাদের দ্বিতীয়বার মিটিংয়ে বসবো, তখন সেই 50,000 টাকা করে তিনজনের কাকা, সেটা তো বলতে হবে। তিনজনের দিয়ে যে পয়সা এসেছে, মাত্র কি একজন গ্রাম পেয়েছে? থেকে, তো এবারে গ্রাম থেকে যে 3 জনের নাম দেবে, সেই গ্রাম থেকে সেই জন্য ও তো এসেছিল, এই তো সার্ভে করতে এসেছিল। ছিল তো ছিলাম, আমি তো জানি তো ছিল। তো এই যখন আমাদের এইগুলো না করি জল ঢুকে গেছে। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কনভেনার রূপক পাঁজা বলেন, এমআইসি প্রজেক্টের জন্য রেল লাইনের কাজ চলছে, যাতে পরবর্তী সময়ে ডাম্পার বন্ধ করে রেলের মাধ্যমে বাকি প্রোডাকশনের কাজ করা যায়। সেই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। তিনি বলেন, গ্রামের 3টি রাস্তা বন্ধ করে একটি ওভারব্রিজের আবেদন করেছিলাম, ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আজকে লোক পাঠিয়েছেন এলাকা পরিদর্শনের জন্য। ড্রেনের ব্যবস্থা কি করা যায় যাতে জল না জমে এবং ওভারব্রিজ করা যায় কিনা সেটাও তারা ভেবে দেখছেন, এমনটিই জানিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি একটা আমাদের রেল লাইন হচ্ছে এমআইসি প্রজেক্টের জন্য, যাতে পরবর্তীতে ডাম্পার বন্ধ করে রেলের মাধ্যমেই পুরো প্রোডাকশনটা নিয়ে যাওয়া হয়, ট্রান্সপোর্ট করা হয়। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা চেয়েছিলাম, যেহেতু আমাদের গ্রামের উপর 3টে রাস্তা বন্ধ করে একটা রেল লাইন হচ্ছে, আমরা একটা ওভারব্রিজ চেয়েছিলাম। এবং বিগত দিনে দেখেছি আন্ডারপাস কোথাও সাকসেস নেই, এবং বিগত দিনে একটা বড় বৃষ্টি হওয়ার ফলে রাস্তা বন্ধ হয়ে গেছিলো। তা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, ম্যানেজমেন্ট আজকে লোক পাঠিয়েছিলেন যে ড্রেনেজটা কীভাবে করা যায় যাতে জল না জমে, এবং ওভারব্রিজ করা যায় কি না যায় সেটাও ওনারা ভেবে দেখছেন, এবং ওনারা শুক্রবার অবধি সময় নিয়েছেন। শুক্রবারের মধ্যে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি নিয়ে আমাদের কমিটির চেয়ারম্যান হচ্ছেন এখানকার মাননীয় বিডিও সাহেব মহাশয়, ওনাকে নিয়ে আমরা বসবো শুক্রবার দিন। সেখান থেকে যদি একটা সদুত্তর বেরিয়ে আসে ভালো, নাহলে আমরা আবার কাজ বন্ধ করব, এটাই আমরা ডিসিশন নিয়েছি। ওনাদের উদ্দেশ্য কি রয়েছে এখনো কাজের ব্যাপারে? দেখুন, ম্যানেজমেন্ট চাইবে নিজের কাজ বার করে নিতে, কিন্তু ম্যানেজমেন্টকে এটাও বুঝতে হবে যে একটা এত বড় প্রজেক্ট চলছে, তার পাশে একটা গ্রাম দীর্ঘদিন ধরে এই গ্রামটা ছিল, আগামী দিনেও থাকবে 25 বছর 30 বছর। আমরা কি পাবো ফ্যাসিলিটি? আমরা তো একটা রাস্তা চেয়েছি জাস্ট মাত্র, সেটাও কি আমরা পাবো না? এটা কি খুব অন্যায় আবদার আমার? অন্যদিকে পরিদর্শনের পর ব্লক সভাপতি শতদীপ ঘটক গ্রামবাসীদের আশ্বাস দেন, ওনাদের যে সুবিধা অসুবিধা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর কিছুদিন আগে বৃষ্টিপাতের ফলে যে কয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ির দরুন 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানান ব্লক সভাপতি। ব্লক সভাপতি গ্রামবাসীদের আরও বলেন যে সমস্ত জল গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেই জল গ্রামের বাইরে দিয়ে নিয়ে যাওয়া হবে, আর আগামী দিনে যদি কোনো অসুবিধা না হয় সেদিকেও আমরা খেয়াল রাখছি। আমরা সকলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।